এই রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই রে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই রে নামাজ রোজা ছাইরো না আহা মা বাবাকে ভুইলো না এই রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি নি তো আগের দয়াল জাহানি নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তুই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 এলাহদম রিহি আর মাঝে এলাহদম রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 প্রেমিনারা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমিনারা কহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন গড়িয়া করছে রে গোনা জীবন গড়িয়া করছে রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে সম্মানিত মুআজ্জিজ মুহতারাম আজকে নাসিরাবাদ মধ্যপাড়া আলকোবা জামে মসজিদের উদ্যোগে সকল কবরবাসীর আত্মার মাগফিরাতের স্মরণে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের সভাপতি হচ্ছেন জনাব মোহাম্মদ আবি, সভাপতি অত্র জামে মসজিদ।
আজকে মাহফিলের সহসভাপতি হচ্ছেন জনাব মোহাম্মদ ইব্রাহিম মিয়া, সহসভাপতি অত্র মসজিদের অত্র জামে মসজিদ। জোরে জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, এখানে আরো অনেকের নাম উল্লেখ করা আছে, আমি নাম উল্লেখ করব না। সবাইকে একযোগে সালাম দিয়ে দিচ্ছি আপনারা যারা উপস্থিত আছেন এবং দূর দূরান্ত থেকে, পর্দার অন্তরাল থেকে, আমার ডাইনে বামে সামনে পিছনে দাঁড়িয়ে পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আজকে নাসিরাবাদ মধ্যপাড়া আলকোবা জামে মসজিদের উদ্যোগে আজকে তারা প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন এবং কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই জান্নাতের বাগান নূরানি ঈমানি ইরফানি জলসা আপনারা সাজিয়েছেন। সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালাম দিলে জবাব দিতে হয়, এটা বাধ্যতামূলক। কি কথা কন না কেন? আরে বাপরে বাপ, এখানে তো মোট গেছে নাও, এখনো মোট রয়ে গেছে। ভাব কি রে ভাই? মনে রাখবেন, যার মধ্যে দেখা যাবে যত বেশি ভাব, তার মধ্যে ইসলামের আইনের তত বেশি অভাব। বলে হুজুর কেন? কারণ অহংকার তো আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ সানাসুর খাওয়ার জন্য, বোট খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে সকাল দুপুর সন্ধ্যা যে চা খাওয়ার জন্য, আর দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য, সৌমনিতে বসে বসে নৃত্য পরিবেশন করার জন্য, শপিং মলে গিয়ে প্রাণ খুলে কথা বলার জন্য আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ জবান দিয়েছে কেন জানেন? আল্লাহ জবান দিয়েছে, আল্লাহ বলেছে ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাদেরকে আল্লাহর জিকিরের জন্য জবান দিয়েছে। আল্লাহ চাইলে আল্লাহ বোবা বানাই দিতে পারতো, পারতো না? জবান দিয়েছে কি জন্য? আল্লাহর জিকির করার জন্য। কিসের জন্য? জিকির অন্তর দিয়েও করা যায়, জবান দিয়েও করা যায়। অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকিরটা করা হয়, এটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ কইতে পারেন না? আরো জোরে লবণ ছাড়া সুবহানাল্লাহ কইেন না, লাভ নাই। কি কথা কন না কেন? লবণ ছাড়া সুবহানাল্লাহ কি মজা লাগবো? লবণ ছাড়া সুবহানাল্লাহ কইেন না, তাইলে একটু টেস্ট হবে। কারণ কি জানেন, এখনকার যে ডিজিটাল মুসল্লি, এখনকার যে কমার্শিয়াল যে ইসলাম পালন করছেন, এই ডিজিটাল মুসল্লি কমার্শিয়াল ইসলাম দিয়ে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গন্ধও পাবেন না। আরে বাপরে বাপ, হামসে বড় কোন হে, সিনা টান দিয়ে কয়, ঠিক কিনা? মসজিদে যায় সবার পরে, আবার বের হয় সবার আগে। আগামীকালকে জুমার দিন খতিব সাহেবরা দেখবে কি, ওই যে একটু আগে বলেছিলাম যে জীবনে যত কিতাব পড়েছি, কোরআন হাদিস থেকে যত তথ্য সংগ্রহ করেছি, দেখছি সব নিয়ামত সামনে, পিছে কিচ্ছু নেই। কি নাই? পিছে কিছু নাই। বলে হুজুর এক্সাম্পল চাই। এক্সাম্পলটা কিভাবে দিব? আগামীকালকে কিন্তু জুমা, অলরেডি কিন্তু আজকে জুমার দিন চলতেছে। কি আগামীকালকে কি? এই হুতুম পেছার মতো ভাব ধরে বসেন না। হুতুম পেঁচা মার্কা মানুষ এমনি যদি থাই, এটি এক সপ্তাহ পর হার্ট অ্যাটাক করে মরে যায়। ওই যে আমার চাচা একটা হাসি দিছে, একদম বিউটিফুল। এই যে বাসের লগে আমার চাচা চশমাওয়ালা, সব সময় হাসি খুশি থাকবেন, ফ্রি মন নিয়ে চলাফেরা করবেন, সুখ দুঃখ ভালো মন্দ আপনারটা আরেকজনের সাথে শেয়ার করবেন। তখন দেখবেন হার্টটা অনেক ভালো থাকবে, ব্রেইনটা অনেক ভালো থাকবে, সহজে রোগা হবেন না। যেগুলো ভাবে থাকে এগুলো স্টক করে মরে যায়, রাস্তা গাড়ি স্পট ডেড। কথা কয় না? ডাক্তার সাহেব না মিছা কইছি? হ্যাঁ, ডাক্তারের কাছে মানুষ গেলে কি কয় জানেন? মাসি ওনার কোনো প্রেসার দিবেন না, হাসি খুশি ভাবে ফ্রিলি চলতে পারে সেই ব্যবস্থা করে দিবেন, কয় না? যেটা বলতে চাইছিলাম বলবো। আহারে আজকে তো কইব হুজুর যে কইতে আইছে, কইতা আরো জোরে কন, কইতা আওয়াজ দেন না। আওয়াজ ডিব্বাত রাখছেন কাল্লাই, ডিব্বাত রাখছেন কীর্তেন শক্তিরা। হ্যাঁ, ডিব্বার মুখ বন্ধ করে রাখছেন। আরে বাপরে বাপ, কবরে যাই আসারেন। আল্লাহ বলছে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও খুব শক্ত। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট।
আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যাবেনটা কই? এই দুনিয়াতে টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, হেলো দিয়ে, মামা দিয়ে, খালু দিয়ে, 500 টাকা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, ব্যাগ ভর্তি বাজার দিয়ে অন্যায়কে নেয়, ন্যায়কে অন্যায় করা যায়? যায় কি যায় না? যায়। কিন্তু আপনি যখন কবরে যাবেন, আল্লাহ নিজে ওয়াজ করতেছেন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর। আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ কইতে পারেন না? ওয়াজ তো মন দিয়ে শুনতে হইব। ওয়াজ কি? এই চামড়ার 2 টাকার দাম নাই। একটু আগে দেহ এবং আত্মার কথা বললাম না? এই ভিতরেরটা থাকলে আপনি আমি আসি, ঠিক কিনা বলে? আর ভিতরেরটা না থাকলে আই এম এ ডেড, ইউ আর ডেড, আপনি আমি আমরা সবাই ফিনিশ, ঠিক কিনা বলে? আমিও মৃত, আপনিও মৃত। তবে এইটা হইছে আসলটা। কোনটা? ভিতরেরটা। কালব, আত্মা, রূহ, সোল, এইটা হইছে আসল। কোনটা? আত্মা। আর জোরে কর না, আর একটু মহব্বতে কর। এইটা আছে তো এখানে এইটাকে রাখতে হবে। চামড়ার 2 টাকারও দাম নাই। এই বডি, এই মাথা থেকে পা পর্যন্ত এটার কি নাই? 2 টাকারও দাম। দামি হইলো ভিতরেরটা। ভিতরেরটা এখানে রাখবেন তো কাজ হয়ে গেছে। আর ভিতরেরটা নাই, একেবারে সব শেষ। আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে প্রত্যেকেই জানতে পারবেন, দেখতে পারবেন, আমি আপনি আমরা সবাই আমরা কে কি করেছি আর কি করিনি। লুকানোর সুযোগ আছে নি? নাই। লুকানোর সুযোগ আছে? নাই। এই জন্য বলছি বিপদে পড়লে কিন্তু আমাদের উপায় থাকবে না। উপায় নাই। এই আমার দিকে তাকান। আপনারা যারা এখানে আছেন, এখান থেকে যদি 2 জন মানুষ অথবা 1 জন মানুষ আজকের আলোচনা মন দিয়ে শোনে এবং আজকের পর থেকে বাস্তব জীবনে আমল করতে থাকে, আজকের মাহফিল সাকসেস, ঠিক না? ঠিক বলছি না? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কি জানেন? এই দুনিয়াতে কিন্তু আমরা বিপদে পড়লে কোনো না কোনো বিকল্প রাস্তা খুঁজে বের করতে পারি না? কিন্তু ভাইরে ভাই, কবরে যাওয়ার পরে কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ পালাতেও পারবে না। কি করবেন সেদিন? গায়ের জোর দেখাইতে পারবেন নি? বন্ধুরে টেলিফোন করতে পারবেন নি? আব্বারে, দাদারে, নানারে, কিচ্ছু চলবে না। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো পৃথিবীর সময় আমি পৃথিবী নিয়ে ব্যস্ত থাকবো, আল্লাহর গোলামি সময়। যেমন আজকের এই মাহফিল কিন্তু আপনাদের এই নাসিরাবাদ মধ্যপাড়ার জন্য ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? যারা জান্নাতের বাগানে অলরেডি ঢুকেছেন তারা শয়তানকে হারিয়েছেন। কারণ ঈমানদারদের ভালো কাজের জন্য সকল বাধাই হলো শয়তান। কি? শয়তান। ঈমানদারদের সকল ভালো কাজের বাধা দেয় কে? শয়তান। কে? শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। কে? আরো জোরে। তবে সবচেয়ে বড় বাজারে এই আমার দিকে তাকান, এলোমেলো করলে এই জনের দিকে কানে কানে কথা কইলে আমার ওয়াজ হইনা লাভ হইতো না, একদমই লাভ হইতো না। মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবান বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং বাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মন দিয়ে আমার কথা শুনতে হবে। অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কথা কন না কেন? হ্যাঁ, বালা না লাগলে বাজিয়ে ঘুমান, এটা অনেক বেটার, শরীরে শান্তি পাইব। এখানে ওয়াজও শুনবেন না, কি ওয়াজও শুনতেন না, এইটাও করতেন না, সেইটাও করতেন না, দেহেরও শান্তি দিলেন, মনটারও শান্তি দিলেন, লাভ কি জান? বাজিয়ে ঘুমান। কারণ ওয়াজ হচ্ছে বিবেকবান, সেন্স এবিলিটি সম্পূর্ণ মানুষের জন্য। ওয়াজ কিন্তু বিবেকহীন, সেন্সলেস মানুষের জন্য নয়। এই জন্য রাসূল বলেছে যতক্ষণ মুসল্লি ওয়াজ শুনতে চায় ততক্ষণই ওয়াজ চলবে। তাদের মধ্যে যদি কোনো ধরনের বিরক্তি থাকে সাইলেন্ট মোডে চলে যেতে হবে, ওয়াজ আর চলবে না। কারণ ওয়াজকে ব্রেইনে ঢুকাইতে হবে, এটা মজা নেওয়ার জিনিস নয়। ঠিক, এটা কি মজা নেওয়ার জিনিস? এখান থেকে আপনার দিন সম্পর্কে ইনস্ট্রাকশন নেবেন, টিচিং নেবেন। কি নেবেন?
আমি আপনাদের স্যার, যতক্ষণ স্টেজে থাকবো। আপনারা সবাই স্টুডেন্ট, মানতে রাজি? আরো জোরে। ডাক্তার সাহেব বলছে ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কি টিচার, আপনারা কি আমার বাবার বয়সী, দাদার বয়সী, চাচার বয়সী, খালুর বয়সী, এতে কোনো সমস্যা নেই, শিক্ষার কোনো বয়স নাই। আমি আজকে আপনাদেরকে পড়াইতে আসছি। কি পড়াইতে আইছি না? পড়বেন? যারা পড়বে না এটি কিন্তু গোল্লা মারবে। কি মারবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। জীবন সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যু সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য। এটা আপনার জন্য এক্সাম হল, পরীক্ষার হল। আপনার পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা প্লেস আপনার জন্য পরীক্ষা। বলে হুজুর কেমনে? আল্লাহ মানুষকে যা দিয়েছে সব নিয়ামত। সব কি? আরো জোরে। এই নিয়ামতের হিসাব কিন্তু আল্লাহ নিবে, নেওয়ার জন্য ধরবে কিন্তু একবারে শক্ত দিয়ে। কি বাঁচতেও পারবেন না, মরতেও পারবেন না, পালাইতেও পারবেন না, মামা খালু দাদা নানুই তালুই চাচা কাউকে টেলিফোনও করতে পারবেন না, কারণ ওখান থেকে ফোন করতে লাগলে বলবে সংযোগ দেওয়া সম্ভব না। ঠিক কিনা বলো? সংযোগ দেওয়া যেন সম্ভব হয় সেই ব্যবস্থা আপনাকে আমাকে করে যেতে হবে। আপনার অনেক বেশি বিপদ, এই সময় আপনার প্রিয়জনকে ফোন দিলেন, তখন দেখবেন এই নাম্বারে বলবে এখন সংযোগ দেয়া কি, তখন কি মনটাতে শান্তি লাগবো না অশান্তি লাগবো? প্র্যাকটিক্যালটা বলছি, কারণ বাস্তবতাকে অস্বীকার করার কোনো স্কোপ নেই, বাস্তবতাকেও মেনে নিতে হবে। ইসলাম আমাদেরকে এমন শিক্ষা দেয় নাই যে বাস্তবতাকে তুমি ওভারটেক করো, ডিনাই করো, এটাকে ডোন্ট অ্যাকসেপ্টেবল বলে তুমি আখ্যা দাও, এরকম কোন ধরনের কিছু বলে নাই। ঠিক কিনা বলেন? আমার ওয়াজ কিন্তু এগুলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কে জন্য পাঠাইছে দুনিয়াতে? জীবনও দিয়ে দিছে, জীবনের পরে মৃত্যুও দিবেন। এটার মানে হলো বান্দাকে পরীক্ষা করছেন আল্লাহ। কি করছেন? ওই যাও আমার চাচা সাদা টুপিওয়ালা, জীবনেও মাইক্রো দেখছে না, ওই চাইয়া রয়েছে একদম এমনি কাই তুই চাই। কই যাইতাম কন, একরে কাই তুই চাইতেছে, একটা সাদা একটা কালা, কই যাইতাম কন? এই ওয়াজ কি আগামী দিন রাত্রে আবার হবে? আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদেরকে, আমাদেরকে, আগামী বছর, এক বছর পরে একটা রাত্রে আবার হতে পারে। ঠিক কিনা বলে? এরকম না? এটা তো একটা ঈদের চাইতে আনন্দের দিন আজকে। পাড়ার সব মানুষের সাথে দেখা হবে, নতুন মেহমান আসবে, তার কাছ থেকে আমরা কথা শুনবো কোরআন হাদিসের, এইরকম একটা আলাদা একটা ফিলিংস থাকা দরকার না? আসেনি? কারণ ফিলিংস নাই কেন জানেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণা। এখন মানুষ দুনিয়ার প্রেমে পড়া, লোভে পড়া, বাড়ি গাড়ি দন দৌলত টাকা পয়সা এটিকে ডেভেলপ করার চিন্তা করতে 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 একেবারে ইসলাম থেকে বের হয়ে গেছে। অথচ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। কোথায়? আরো জোরে কথা কইতে হইব। তোমরা সবাই কথা কইতে হইব। মুরব্বীরা হয়তো একটু উইক হয়ে গেছে, বয়সটা একটু মাইনাসের দিকে না, এখন তারা বার্ধক্যর মধ্যে ঢুকে গেছে, এখন তাদের আওয়াজটা একটু স্লো হবে। আর যুবক ফলাবাইন তো নাই, কয়েকটা আছে, এর কপাল ভালো। যেটা বলতে চাইছিলাম, আপনারা যারা জান্নাতের বাগানে আসছেন, আপনারা শয়তানকে হারিয়েছেন। শয়তান চায় নাই আজকে মুমিন জান্নাতের বাগানে আসুক। আপনারা কি করছেন? শয়তানকে হারিয়েছেন। যারা শয়তানকে হারাবে তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাত। যারা যত জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবেন তারা জান্নাতের নিকটবর্তী হবে, তবে ধাপে ধাপে। আর যারা শয়তানের কাছে হেরে যাবেন তাদের ঠিকানা হবে কোথায়? জাহান্নামে। কোথায়? আরো জোরে বলেন, কোথায়? জাহান্নামে। ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। এই 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 আমার কাছে কিন্তু জালিবেত আছে, কিন্তু সব দাও আমার সামনে থেকে, সব যাও। এই এদেরকে এখান থেকে তাড়াও। এই সব বাড়ির যাও, তাবারুকের সময় আসবা, যাও।
এই জালি বেতল দুইজনে দুই দিক দিয়ে দুইটা জালি বেত না হাতে। গ্রামে তো সিবা টিবার অভাব নাই, আমরা শহর হয় না অভাব। বেতল দুইটা বেতল এমনি খার করে রাখো।